আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হলেন বিজেপি প্রধান। মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল সহ ৬ জনকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ। ধৃতদের আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। মালদহের মানিকচক থানার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডলই নন, মানিকচক ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের কমিটির সদস্য সারবান মণ্ডলের নামও জড়িয়েছে ধৃতের তালিকায়। ধৃতদের অস্ত্রের কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর এমনই জানা গিয়েছে। মানিকচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায়, আর সেখানে আমবাগান থেকে বিজেপি প্রধান সহ এই ৬ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে একটি 7mm পিস্তল, 8 রাউন্ড কার্তুজ এবং এছাড়াও 2টি ম্যাগাজিন এবং 2টি মোটর বাইক। অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত বিজেপির প্রধান দেবাশিস মণ্ডল বলে যে এমনটাই পুলিশ সূত্রে খবর। আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে ওই ৬ জনকে আমবাগানে জড়ো করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আর এই বিষয়ে জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার বলেন, আমরা আগেই বলেছি উনি তো বিজেপির প্রধান। মালদা জেলার একটা সাইড দিয়ে বিহার ঝাড়খণ্ডের বর্ডার। দেখা যায় যে ওইসব এলাকায় জেলার চুরি, ডাকাতি, সোনার দোকানে ছিনতাইয়ের ঘটনা ওইসব বিহার ঝাড়খণ্ডের দুষ্কৃতীরাই যুক্ত। যেহেতু এই সব এলাকাগুলোতে ভারতীয় জনতা পার্টি সক্রিয়, এইসব অনেকেই আছেন যারা এদের সঙ্গে যোগাযোগ রাখে। নজিরপুরের প্রধান, পাশেই তো গঙ্গা পার হলেই বিহার ঝাড়খণ্ড, এমন কথাও বলেছেন তিনি। কি বলছেন দুলাল সরকার, শুনবো। আমরা এর আগেও বলেছি উনি তো বিজেপির প্রধান, শুনেছি। আমরা এর আগেও বলেছি মালদা জেলার একটা সাইড দিয়ে বিহার ঝাড়খণ্ডের পুরো বর্ডার, এবং দেখা যায় ওইসব এলাকাগুলোতে জেলাতে ডাকাতি, সোনার দোকান, হ্যান ত্যান, চুরি সব কিছুতেই লিপ্ত থাকে এই সেই বিহার ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা। এবং যেহেতু ভারতীয় জনতা পার্টির ওই এলাকাগুলোতে ভারতীয় জনতা পার্টিরও যারা অনেকেই আছে যারা তাদের সাথে যোগাযোগ আছে। আজকে যে নাজিরপুরের ঘটনা, সে প্রধান পাশেই তো মানিকচকের পরে গঙ্গা পার হলেই বিহার ঝাড়খণ্ড, তারা এখান থেকে কিন্তু এই বাংলাকে অশান্ত করার জন্য এই কারবারগুলো করে, প্রধানও তাই করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা সরকার নেবে। এবং এরকম অনেক আছে যারা বিহার থেকে দুষ্কৃতি এনে ভোটের সময় বিজেপিরা এখানে রাজনীতি করার চেষ্টা করে। এটাই ওই ভোটের সময় তাদের যে আমদানি, সেই আমদানির একটা পার্ট এটা। বিজেপির প্রধান ওপরে বিজেপি, বিহার থেকে সব ওদের লিঙ্ক থাকে। ভোটের সময় দুষ্কৃতীদেরকে এখানে ঢুকিয়ে দেওয়া হয় বিজেপিতে প্রচার করার জন্য, ভোট করার জন্য। ওখানকার নেতারা উস্কানিমূলক কথা বলে ভারতীয় জনতা পার্টি, এটা কালচার ওদের। বাইরের থেকে আতঙ্ক করে, লক্ষ্য করে। এবং এটাও ওই প্রধানও তার বাইরে না, কারণ সেও বিজেপি করে, তারও ওই পারে যোগাযোগ আছে, সেখান থেকে তারা এইসব আমদানি করেছে। দক্ষিণ মালদার জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন, এটা সম্পূর্ণ ষড়যন্ত্র। সারা পশ্চিমবঙ্গ জুড়ে পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এটা চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। দীর্ঘদিন ধরে নজিরপুর গ্রাম পঞ্চায়েতে কাজ করতে দিচ্ছে না। সবচেয়ে বড় কথা, তাদের কাটমানি দরকার, কাটমানি খেতে পারছে না। কি বলছেন শুনবো। এটা চক্রান্ত করে ফাঁসানো। গোটা পশ্চিমবাংলায় পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। দীর্ঘদিন থেকে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে কোনো কাজ হতে দিচ্ছে না তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে, এবং এখানে এক বড় নেতারও বসবাস আছে। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের কাটমানির দরকার। কাটমানি খেতে পাচ্ছে না, প্রধানকে ফাঁসাতে হবে। আর প্রধান ফেসে গেলে পঞ্চায়েত হ্যাঙ্ক হবে, যেহেতু বিজেপির পঞ্চায়েত কোনো কাজও করতে দিচ্ছে না, ডিস্টার্বেন্ট করছে। একের পর এক বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করছে, এবং পুলিশ প্রশাসনের সঙ্গে যোগ সাজেশ করে তৃণমূলের নেতারা ওকে ফাঁসিয়েছে। এক কথা, এটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা আমাদের মতো আইনি লড়াই লড়বো, এর জন্য যা করতে হয় আন্দোলন করবো। কারণ আপনারা চোখের সামনে চোখে দেখতে পাচ্ছে, আরে গোপালপুরে তো একের পর এক মার্ডার হচ্ছে। গোপালপুরে একের পর এক প্রত্যেক বাড়িতে আমি জোর গলায় বলতে পারি অস্ত্র আছে। সেই পুলিশের ক্ষমতা না আসছে কেন? তারা তৃণমূল করে, তাদের দুধের গায়ে আছে, তারা সেই জায়গায় হাত লাগাতে পারবে না। অকর্মণ্য পুলিশ প্রশাসন এবং এই প্রশাসনের উপরে সাধারণ মানুষের এবং যারা
পুলিশের যারা অতিষ্ঠ, জ্বালায় অতিষ্ঠ, মানুষের ভরসা উঠে গেছে, প্রশাসনের উপরে ভরসা উঠে গেছে। এরা মিথ্যা মামলা ছাড়া, কাটমানি ছাড়া, টাকা যেখানে পাবে সেখানে পুলিশ প্রশাসন, সেখানেই তৃণমূলরা। এক কথায় কি, মিথ্যা মামলায় বিজেপির নেতা কর্মীকে ফাঁসানো এদের গোটা পশ্চিমবাংলায় কাজ হয়েছে, মানিচকেও সেটা করছে। তৃণমূলের না, তৃণমূল তো নিজের স্বইচ্ছায় কাউকে আসল ডাকাতকে ছেড়ে দিয়ে ছোট ছোট ওই ঝিঙা। আর এদিকে এ নিয়ে আমাদের কালিক মিল্টন পালের কি রিপোর্ট দেখাবো। আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে বিজেপির নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে। পাশাপাশি ওই এলাকার যুব তৃণমূল কংগ্রেসের যে সদস্য রয়েছে সেই সদস্যকেও গ্রেপ্তার করেছে মালদার মানিকচক থানার পুলিশ। যদিও এই দেবাশিস এর দাবি যে তিনি এই কারবারের সঙ্গে কখনোই যুক্ত নয়, তাকে ফাঁসানো হয়েছে। সেখানে তিনি একটি আমবাগানের মধ্যে একটি মোটর বাইক নিয়ে একজন আসেন এবং তার সঙ্গে তিনি কথা বলছিলেন। সেই সময় পুলিশ তার সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। যদিও তিনি জানান আদালতে যাওয়ার পথে যে তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। এখানে যে থানা রয়েছে মানিকচক থানার পুলিশ তাকে ফাঁসাচ্ছে, সেই কারণেই এই আগ্নেয়াস্ত্র দেওয়া হয়েছে। তার কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না। যদিও তিনি আরও জানান যে এদিন সেখানে শুধু তিনি এবং যুব তৃণমূল কংগ্রেসের সদস্যই নন, আরও বেশ কয়েকজন ছিলেন এবং তাদেরকেও গ্রেপ্তার করেছেন এই মানিকচক থানার পুলিশ। এখানে পার্টি অফিস তৈরি করেছে তৃণমূলের, আর যার ফলেই এদেরকে ফাঁসাচ্ছে। এখানে আমাকেও ফাঁসানো হয়েছে আগ্নেয়াস্ত্র দিয়ে, আমার কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না। যদিও তৃণমূল কংগ্রেসের সাফ বক্তব্য যে বিজেপি পাশেই বিহার ঝাড়খণ্ড রাজ্য রয়েছে এবং সেখান থেকেই দুষ্কৃতী আমদানি করে এই বাংলায়, আর এখানে এসে এই দুষ্কৃতীরা তারা তাণ্ডব চালায় এবং বিভিন্ন রকম দুষ্কৃতিমূলক কাজকর্ম করে। বিগত দিনে আমরা দেখতে পেয়েছি সোনার দোকানের ডাকাতির যে ঘটনা, পাশাপাশি চুরি ছিনতাই তো প্রতিনিয়ত লেগেই আছে। এই সমস্ত ঘটনার সঙ্গে এই ঝাড়খণ্ড এবং বিহারের দুষ্কৃতীরা যুক্ত থাকে এবং তার প্রমাণও দিয়েছে মালদার পুলিশ প্রশাসন। এবং এদিনও সেখানকার দুষ্কৃতীরাই এখানে হয়তো তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র নিতে এসেছিল। পাশাপাশি যে সম্প্রতি লোকসভা ভোট গেছে এবং সেই ভোটে সন্ত্রাস করার জন্য এগুলোকে মজুত করেছিল এবং এগুলো এখন অন্য রাজ্যে বিক্রি করছে। সেই কারণে সেই বিজেপি নেতা বা বিজেপি প্রধানকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি যে তৃণমূল যুব কংগ্রেসের যে সদস্য রয়েছে তিনিও গ্রেপ্তার হয়েছেন। তবে এই সদস্য তিনি তৃণমূল কংগ্রেসের দুলাল সরকার তিনি জানিয়েছেন যে দল বা পার্টি বা কোনো তৃণমূল কংগ্রেসেরই হোক রাজনৈতিক রং না দেখেই পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। যদিও দল এদের পাশে কখনোই দাঁড়াবেন না এবং বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যে পুলিশ প্রশাসন রয়েছে সেই পুলিশ প্রশাসন শাসক দলের দলদাসে পরিণত হয়েছে। সেই কারণে এই বিজেপি পঞ্চায়েত বিজেপির যে প্রধান রয়েছে নাজিরপুরে, সেই প্রধানকে সেখানে কোনো কাজকর্ম করতে দিচ্ছে না এবং সেখানে কোনো উন্নয়নমূলক কাজও করতে দিচ্ছে না। আর সেই কারণেই তাদেরকে ফাঁসানোর জন্য এই ধরনের আর্মসের কেস দিয়েছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।